আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে মোবাইল দিয়ে ভালোভাবে এডিট করতে পারেন। অনেক সময় আপনারা টিকটকের ভিডিও, অনেক সময় অনেক ধরনের ভিডিও বানান, তো সেই ভিডিও এডিট করতে পারেন। এই জন্য আমরা সবাই চলে যাবো প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে আসার ইনস্টল লেখা থাকতে পারে। তো আমার এটা আপডেট রয়েছে, আপডেট আমি এটা নামাচ্ছি। তো আমি আবার এটাকে নামাবো, এই জন্য আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পর এখানে আমার সম্পূর্ণভাবে এই অ্যাপসটা নামবে, অর্থাৎ সম্পূর্ণভাবে ইনস্টল হবে। তো এখন ইনস্টল হবে, আমি চলে যাচ্ছি আমার হোম স্ক্রিনে এবং চলে আসছি একটা ইন্ট্রো। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো আগে আগে পাওয়ার জন্য। তো মোটামুটি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমার যেহেতু আগে ইনস্টল করা ছিল, তাই আগে থেকে ইনস্টল করা রয়েছে। তো এখান থেকে আপনারা সফটওয়্যারটির ভিতরে যাবেন। যেমন একেবারে নিচে সফটওয়্যারটি রয়েছে যে ইউকাট ভিডিও এডিটর, এর মধ্যে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই নিচে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একেবারে উপরে লেখা রয়েছে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কোনো একটা ভিডিও, আপনারা যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছেন মূলত সেই ভিডিওটা এখান থেকে নিতে পারবেন। তো এখানে অনেক ধরনের ভিডিও রয়েছে আমার নিজস্ব। এখন আমি একটা গানের ভিডিও এডিট করে আপনাদের দেখাবো, অথবা যে কোনো একটা ভিডিও এখান থেকে আপনারা নেবেন, নিয়ে সেই ভিডিওটাকে আপনারা এডিট করতে পারবেন। যেমন এখান থেকে মনে করেন আমি একটা ভিডিও নিব, যেরকম মনে করেন আমি এখান থেকে একটা গানের ভিডিও নিলাম। এখন এই ভিডিওটা এখানে আসার পর আপনারা কতটুকু এই ভিডিওটা রাখতে চান, এই ভিডিওটা চাইলে আপনারা এখান থেকে কেটে যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারবেন, আবার যতটুকু দরকার ততটুকু এখান থেকে রেখে দিতে পারবেন ভিডিওটা। এখান থেকে কমানো বাড়ানোর পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক চিহ্ন। এই টিকমার্ক চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ওকে লেখা রয়েছে আমরা এই ওকেতে দিয়ে দেবো। দেখুন এখানে ওকে লেখার পর এখানে সম্পূর্ণভাবে ভিডিওটা চলে আসছে। তো আপনারা এখান থেকে কি করতে চান এই ভিডিওকে, অর্থাৎ এই ভিডিওকে আপনারা চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারেন। তো এখানে ভিডিওটা প্লে করে দেখলাম। তো এখন আমরা এই ভিডিওটা যদি আমাদের আবার কাটার কোনো প্রয়োজন হয়, তাহলে এখানে একেবারে সাইডে দেখতে পাচ্ছেন একটা ট্রিম, অর্থাৎ একটা কেচির মতন বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা যতটুকু রাখতে চান ততটুকু ভিডিও রাখতে পারবেন। এখান থেকে বিভিন্নভাবে, এখানে যদি অর্ধেক করতে চান, এখানে অর্ধেক করার পর এখানে ওকে ক্লিক করলে অর্ধেক হয়ে যাবে। আবার এখান থেকে যতটুকু দরকার ততটুকু প্রয়োজন, যতটুকু অর্থাৎ আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ভিডিওটা নিতে পারবেন। এখান থেকে ভিডিওটা সঠিকভাবে রাখার পর এখানে আপনারা ক্লিক করে দেবেন ওকে চিহ্নতে। এরপর এখানে আছে আপনার মিউজিক। এখানে কি মিউজিক বসাতে চাচ্ছেন, যেমন এখানে একটা মিউজিক আছে, আমি একটা মিউজিক বসাতে চাই। তো এখানে আমার মাই গ্যালারিতে দুইটা মিউজিক রয়েছে এখানে। তো এখান থেকে আমি একটা মিউজিক ক্লিক করে নিলাম। এই মিউজিকটা আমি যদি ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বসাতে চাই, তাহলে এখানে ইউজ লেখা রয়েছে, আমি এখানে ইউজে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এই মিউজিকটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো দুইটা মিউজিক একসাথে রয়েছে। তো এখন গানের যে অরিজিনাল মিউজিকটা রয়েছে, এই গানের অরিজিনাল মিউজিকটা যদি আপনারা ডিলিট করতে চান, তাহলে গানেতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকে দেখুন উপরে লেখা রয়েছে ভলিউম। এই ভলিউম বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভলিউমটা কমিয়ে দিন। এখানে সম্পূর্ণ ভলিউমটা কমানোর পর এখানে ওকেতে ক্লিক করুন। এখন গানের ভিতরে যে অরিজিনাল ভলিউমটা রয়েছিল সেই অরিজিনাল ভলিউমটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমাদের শুধু যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শুধু সেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে ভিডিওটাকে ক্রপ করতে পারেন। এখানে ক্রপে ক্লিক করলে ভিডিওটা যতটুকু রাখতে চান যতটুকু ইচ্ছা আপনাদের ততটুকু রাখতে পারবেন। এখানে যতটুকু চান আপনারা ভিডিওটা ততটুকু রাখতে পারবেন। এখান থেকে যদি উপরে কোনো একটু সমস্যা থাকে, তাহলে এখান থেকে উপর থেকে নিচে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এখানে ফ্রিতে রেখে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। আমি চাইলে ভিডিওতে এতটুকু দরকার আমি এতটুকু রাখতে পারবো। তো আমি যে ভিডিওটা ফুল থাকুক, তো এখানে আপনারা আবার ভিডিওতে আসার পর এখানে সম্পূর্ণ আমি ভিডিওটা নিয়ে নিলাম। তো এখানে সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার পর এখানে আবার যদি ওকেতে ক্লিক করে দেখুন গানটা চলতেছে।
এখানে আমরা আবার চলে যাবো। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে। এখান থেকে আপনারা চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে, অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার আছে। এখান থেকে যে কোনো একটা কালার আপনারা অ্যাড করতে পারবেন। এবার কালারটাকে ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আবার এখানে কন্ট্রাস্ট রয়েছে, এখান থেকে আপনারা চাইলে একটু ভিডিওটা ক্লিয়ার করতে পারবেন, ভিডিওটাকে ঝাপসা করতে পারবেন। এরপর এখান থেকে আপনারা যে কোনো যেভাবে ভিডিওটা আপনাদের জন্য ভালো হয় সেভাবে রাখতে পারবেন। এখানে রাখার পর এখানে রয়েছে দেখুন ইফেক্ট, অর্থাৎ ভিডিওর মধ্যে আমরা অনেক সময় অনেক ধরনের ইফেক্ট লাগাই। তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে, যেমন এইটাতে যদি ভিডিওটা এভাবে রাখছি, আবার এখানে টিপ দিলে ভিডিওটা এভাবে আসবে, আবার এখানে টিপ দিলে অন্যরকমভাবে আসবে। মানে অর্থাৎ এগুলো সব ইফেক্ট আপনারা যেভাবে চান সেখানে আছে। এবার নয়েজ আসবে, তারপর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, বুঝতে পারছেন। আবার এখানে স্ক্রিন ইফেক্ট রয়েছে, আবার এখানে রয়েছে তো নিচে ইফেক্ট, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে আপনারা যেটা ব্যবহার করতে চান। তো আমি এই ইফেক্টগুলো যদি ব্যবহার করতে চাই, ইফেক্টগুলোর মধ্যে ধরে রেখে আমি এগুলো কাজ করতে পারবো। আবার এখানে ম্যাজিক ইফেক্ট রয়েছে, দেখুন ইফেক্ট রয়েছে। এরপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইফেক্ট, আপনারা যেটা রাখতে চান সেটা রাখতে পারবেন এখান থেকে। ওকেতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর ইফেক্টগুলো আপনাদের বসে গেল। এরপর এখানে রয়েছে টেক্সট, অর্থাৎ আপনার এটার ভিতরে যদি কোনো ধরনের টাইটেল দিতে চান, যেমন আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, যেমন জাহিদ টেক বাংলা, যে TESCH টেক BANGL বাংলা। তো এটা লিখে আমি যদি এই ল্যাঙ্গুয়েজটা এখানে ব্যবহার করতে চাই, অর্থাৎ টেক্সটটা ব্যবহার করতে চাই, তাহলে এখানে টেক্সট রেখে আমরা ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করার পর দেখুন এখানে এই টেক্সটটা রয়ে গেছে। এর ভিতরে বিভিন্ন ধরনের কালারও আমরা চালিয়ে দিতে পারবো। এই কালারটা যদি আমি লাল রাখতে চাই লাল দিতে পারবো, বিভিন্ন ধরনের কালার দিতে পারবো এখান থেকে। তো আমরা যেটা চাই সেই কালারটা এখানে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে ব্যবহার করার পর আবার বেগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লো মোশন রয়েছে। আবার এখানে রয়েছে ভলিউম, এখান থেকে চাইলে ওই ভিডিওর যে অরিজিনাল ভলিউমটা ছিল সেই অরিজিনাল ভলিউমটা দিতে পারবেন। আমি অর্ধেক রাখলাম। এরপর এখান থেকে আমরা বেগে চলে আসলাম। তো এখানে আপনার ভিডিও এডিট করার জন্য সবচেয়ে বেস্ট একটা আমার কাছে সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে বেস্ট আমরা এডিট করতে পারবো। এখানে আমরা যদি ভিডিওর মাঝখানে কিছু ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আসার পর আমরা স্লপ করলাম, স্লপ করার পর এখানে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেলো ভিডিওটা। এখন মাঝখানে যদি আমরা কোনো কিছু ব্যবহার করতে চাই তাহলে ইচ্ছে করলে কোনো কিছু ব্যবহার করতে পারবো। এখানে মিক্স, যে ভিডিওর মাঝখানে এরকমভাবে আসবে যে ভিডিওটা চলতেছে, চলার মাঝখানে একটাভাবে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে নিচে আছে, যদি আমরা উপরে নিচে দিই তাহলে ভিডিও মানে যখন এক পাশ থেকে আরেক পাশে আসে তখন এরকম উপরে নিচে হবে। তো এখানে মূলত আপনারা বিভিন্ন ধরনেরভাবে ভিডিও এডিট করতে পারবেন। তো এখন আমার ভিডিও সাউন্ডের সাথে অনেক সময় আমরা কিছু সাউন্ড ব্যবহার করি, যে সাউন্ডগুলো আমরা ব্যবহার করতে চাই। তো ওই সাউন্ডগুলো ব্যবহার করার জন্য আপনারা চাইলে এখান থেকে সাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। এখানে যেহেতু মিউজিক আছে, মিউজিকে ক্লিক করার পর প্রথমে এখান থেকে আপনার গ্যালারিতে সরাসরি ঢুকে যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন। তো আসলে মূলত বেস্ট একটা সফটওয়্যার এডিট করার জন্য, ভিডিও এডিট করার জন্য। আপনারা যারা ইউটিউবার আছেন নতুন, যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই, তারা চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিট করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় কেউ টিকটক ভিডিও বানাচ্ছে বা লাইকি ভিডিও বানাচ্ছে, তারা চাইলে এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারবেন, এবং এখান থেকে আপনারা চাইলে ভিডিওটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি করে আপনারা সেভ করে রাখতে পারবেন। তো মূলত এখানে আমি সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে সেভ বাটন রয়েছে, তো আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কোয়ালিটিতে নামাচ্ছেন চাচ্ছেন। এখানে যদি উপরে টিপ দেন তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে। তো এখানে সবচেয়ে হাই কোয়ালিটি হচ্ছে 1080p, এরপর নিচে রয়েছে 720p। আমি 720pতে নামাবো। এটাতে নামালে আমরা এটাতে ক্লিক করে এখানে আমরা সেভে ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অলরেডি সেভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ইনস্টল লেখা রয়েছে। এখন ভিডিওটা কনভার্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়ার পর এই ভিডিওটা আপনাদের নিজস্ব যার যার গ্যালারি রয়েছে বা যার যার ফাইল রয়েছে সেই ফাইলে আপনাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমার সম্পূর্ণ ভিডিওটি এডিট করা হয়ে গেছে। তো এখানে আমরা দেখব যে কোথায় আমাদের ভিডিওটি আছে। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে কোথায় আমাদের ভিডিওটি রয়েছে। তো এটা দেখার জন্য আমরা একবার হোম পেজে চলে যাব।
এখানে আসার পর এখান থেকে আপনারা দেখবেন ফাইল ম্যানেজার, তো ফাইলের ভিতরে প্রবেশ করবেন। ফাইলের ভিতরে প্রবেশ করার পর একেবারে আপনারা ফাইল ম্যানেজারে এসে একেবারে নিচে চলে যাবেন, যেখানে দেখুন লেখা রয়েছে ইউকাট। এই ইউকাটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিট করেছিলেন সেখানে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো ভিডিওর মধ্যে ক্লিক করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ওপেন হচ্ছে। দেখুন এখানে আমার ভিডিওটা সম্পূর্ণ যেভাবে এডিট করছিলাম সেভাবে রয়েছে। দেখুন এখানে আমি দুইটা সাউন্ড কোয়ালিটি রেখেছিলাম, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে অ্যাড করা। তো এখানে দুইটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছে। তো এটা আমার কাছে একটা বেস্ট সফটওয়্যার ভিডিও এডিট করার জন্য। তো আপনারা চাইলে এভাবে ভিডিও এডিট করে অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে মূলত এইভাবে ভিডিওগুলো এডিট করা হয়ে থাকে। তো আপনারা চাইলে এটা দিয়ে এডিট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।